আসসালামু আলাইকুম। আসমা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো খুব সহজে প্রেসার কুকারে রেডিমিক্স বিফ হালিম রান্নার রেসিপি। তার জন্য আমি রেডিমিক্স ডাল 1 ঘন্টা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি গরম পানি দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নেব। আমি অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নেব। দেখুন 1 ঘন্টা পর এরকম হয়েছে। ডালটা ভিজানো হলে রান্নাটা খুব সহজে করা যায়। এবার আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব, বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ বেরেস্তাটা দিলে খাবারের টেস্ট ভালো আসে। এবার আমি বেরেস্তাটা তুলে নেব। দেখুন আমার বেরেস্তাটা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারে তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার একটু নেড়ে নেব। আমি একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। তেজপাতা দিলে ভালো ফ্লেভার আসে। এবার আদা রসুন জিরা আমি একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিব। খুব ভালো একটা ফ্লেভার আসছে। এবার আমি একটু লবণ দিয়ে দিব। রেডিমিক্স মশলায় যেহেতু লবণ থাকে সেহেতু লবণটা একটু বুঝে দেবেন। এবার আমি একটু পানি দিয়ে দিলাম। আমি একটু কষিয়ে নেব। এবার দিয়ে দিব রেডিমিক্স মশলা। অর্ধেকটাই এখন দিয়ে দিব, আর অর্ধেকটা পরে দিব। আমি একটা স্পেশাল একটা মশলা বানিয়েছিলাম গরম মশলার সাথে, স্টার মশলা, জয়ফল, জয়ত্রী। আমি এটা দিয়ে দিব এখন। এবার ভালো করে কষিয়ে নিব। আপনারা এই মশলাটা বানিয়ে নেবেন বাসায়। খাবার টেস্ট খুব ভালো আসে, ফ্লেভারও খুব ভালো আসে। আমি হাফ কেজি গরুর মাংস দিয়ে দিলাম, তেল চর্বি সহ দিয়ে দিলাম। আমি একটু ছোট করে কেটেছি। আমি ভালো করে কষিয়ে নিব। এবার একটু নেড়ে নিব আমি। গরুর মাংসের মধ্যে একটু তেল চর্বি সবসময় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হালিমের টেস্ট খুব ভালো আসে। আমি আর একটু কষিয়ে নিব। দেখুন তেল উঠে এসেছে, দেখতে কতটা সুন্দর লাগছে, ভালো ফ্লেভার আসছে। আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। তেল উঠে এসেছে, তেলগুলা দেখতে কত সুন্দর লাগছে।
আমি এখন গরম পানি দিয়ে দিলাম। আপনারা অবশ্যই গরম পানি দিবেন। দেখুন গরুর মাংসের তেলগুলো উপরে ভাসছে, কত সুন্দর লাগছে। এবার আমি 3টা হুইসেল দিয়ে নিব, যাতে খুব সহজেই রান্নাটা হয়। এবার আমি রেডিমিক্স ডাল ভিজানো দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে নেড়ে নিব। অনবরত নাড়া লাগবে, তাছাড়া নিচে লেগে যাবে। দেখুন ঘন হয়ে আসছে। কত সুন্দর লাগছে দেখুন। এ পর্যায়ে দিয়ে দিলাম আমি রেডিমিক্স মশলার বাকিটুকু, আর আমার স্পেশাল মশলাও দিয়ে দিব আমি এখন। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মেশাতে হবে। এবার আমি বেরেস্তা দিয়ে দিলাম। বেরেস্তা দিলে খুব ভালো টেস্ট আসে। আমি একটু ঢেকে রেখে দিব এখন। দেখুন কতটা সুন্দর হয়েছে, ভালো ফ্লেভার আসছে। আমি এখন সার্ভ করব। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন, খেয়ে দেখবেন খেতে কেমন হয়েছে। আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বানিয়ে খাবেন।